हेलो 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 अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बाराकातुह। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রামের দিনদার পরেশগার মুত্তাকি ভাই সকল, পর্দার অন্তরালে পর্দানশীন মা ও বোনেরা, হ্যালো হ্যালো, সকলকেই আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের পক্ষ থেকে মোবারকবাদ।
আজকে আমরা উপস্থিত হয়েছি শাহপুর দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাৎসরিক অনুষ্ঠান। বিগত 1 বছর ধরে তারা কোন কোন বিষয় কিভাবে শিক্ষা গ্রহণ করেছে সেই নিয়ে আলোচনা। আমাদের ঘরেরই সন্তান, তারা মক্তবের মাধ্যম দিয়ে দ্বীনি শিক্ষা অর্জন করে থাকে, সেগুলো আমাদের জন্য কতটা জরুরি সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা অবশ্যই মনে রাখব যে দিনিয়াত মুনাজ্জাম মক্তব অর্থাৎ সুশৃঙ্খল মক্তব, এই মক্তবে বিশৃঙ্খলা হবে না। শৃঙ্খলাবদ্ধভাবে আমরা জমে বসে থাকার চেষ্টা করব। কোনো বাচ্চা যদি অতিরিক্ত কথা বলে তাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং এখানকার জিম্মাদারদের কাছে অনুরোধ করব যে বাচ্চাদের মাঝে মাঝে আমরা জিম্মাদাররা 2-1 সাথী বসে যাই, যাতে বাচ্চারা বেশি কথা না বলতে পারে। আর গ্রামের যে সমস্ত সাথীরা আছি, এদিক ওদিক ঘোরাফেরা না করে যেখানে সেখানে দাঁড়িয়ে না থেকে সুন্দর জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে আসন নেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা বাচ্চাদেরকে নিয়ে শুরু করি। আমরা সালাম দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো তো? মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা নাত শোনাতে পারবে? বলো তো, নাত কাকে বলে? মাশাআল্লাহ, খুব সুন্দর। ছোট ছোট বাচ্চারা আমাদেরকে নাত শোনালো নবীজির প্রশংসামূলক কথা দিয়ে। বাচ্চাদেরকে প্রারম্ভে ক্লাস শুরুর আগে এই হামদ, নাত, নজম এগুলো পড়ানো হয়, যাতে করে তাদের হামদ নাতের প্রতি মহব্বত বাড়ে এবং আমাদের পরিবেশ থেকে, দূষিত পরিবেশ থেকে ঘৃণিত গান
যাতে তারা মুখস্থ করতে না পারে। আলহামদুলিল্লাহ, অতি চমৎকারভাবে তারা আমাদেরকে শুনিয়ে দিল। আচ্ছা বাবুরা, তোমরা বলতে পারবে হিজ্জে সূরা কাকে বলে? বলো। মাশাআল্লাহ, তোমরা সূরা নাসটা শোনাও। মাশাআল্লাহ, আমি মাঝখান থেকে পড়ব, বাকি অংশটা তোমাদেরকে পড়ে শেষ করতে হবে। পারবে তো? মিন শাররি মা খালাক, তারপর মাশাআল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ, দেখুন কত ছোট বাচ্চা। আমি সূরার মাঝখান থেকে পড়েছি, আলহামদুলিল্লাহ ওরা সুন্দরভাবে ধরে নিয়েছে এবং তাদের উচ্চারণের দিকে লক্ষ্য রাখবো। এত অল্প বয়সে কোরআনের মতো যে ভাষা অন্যান্য ভাষার থেকে অনেক কঠিন, সেই ভাষা তারা সুস্পষ্টভাবে আমাদেরকে শুনিয়ে দিচ্ছে। এটাই আশ্চর্যের, এটাই অবাককর। তো এই বাচ্চাদের জন্য আগামীতে যেন আরো সুন্দরভাবে, আরো বলিষ্ঠভাবে, আলো আপনার স্মুথলি যেন বলতে পারে, তার জন্য সকলের কাছে দোয়ার আবেদন প্রার্থনা রইল। আচ্ছা তোমরা বলো তো, দোয়া ও সুন্নত কাকে বলে? আচ্ছা, শোয়ার পূর্বের দোয়া আমরা জানি তো? বলতে পারবে? বলো তো, শোয়ার পূর্বে কোন দোয়া পড়তে হয়? মাশাআল্লাহ, আমরা দোয়াটা হয়তো অনেকে জানি, কিন্তু এর অর্থটা অনেকেই জানি না। বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে শুনিয়ে দিল। এইরকম ভাবেই ঘুম থেকে জেগে ওঠার পরেরও দোয়া আছে। তোমরা সেই দোয়াটা জানো তো? বলো, অর্থ সহ শুনিয়ে দাও।
মাশাআল্লাহ। আচ্ছা, বাইতুল খালা প্রবেশ করার পূর্বে কোন দোয়া পড়বো, অর্থাৎ বাথরুম প্রবেশ করার পূর্বে কোন দোয়া পড়তে হয় তোমরা শোনাও। মাশাআল্লাহ। দেখুন, বাথরুম প্রবেশ করার যে দোয়া আছে, বাচ্চারা সেই দোয়াটা শুনিয়েছে এবং তার অর্থটাও শুনিয়েছে সুন্দর করে। আমরা কিন্তু অনেকে আছি দোয়া জানি না, আবার অনেকে জানার পরেও আমল করতে পারি না, আর যার ফলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। এরা কিন্তু দোয়ার অর্থের মধ্যে বলেছে আল্লাহর কাছে পানা চাই নারী পুরুষ জিনদের ক্ষতি থেকে। খারাপ জিনরা, জিন্নাতরা তারা ওই খারাপ জায়গায় থাকে, নোংরা জায়গায় থাকে, তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এখন যদি আমরা দোয়া পড়ে বাথরুমে না যাই, তাহলে অনেক সময় হয়তো তাদের ক্ষতির মধ্যে আমরা পড়তে পারি। তারপরে আবার আমাদের কাছে ছোটাছুটি করি তেল তাবিজের জন্য। তো এটা আমাদের চরমতম ভুল। আমরা অবশ্যই যে সমস্ত আমলগুলো আমরা করে থাকি, সে আমলের পূর্বে যে দোয়া আছে সেই দোয়া অবশ্যই করব। দোয়া পড়ে আমল করার চেষ্টা করব, সেই আমলটা আমার পরকালের পাথেয় হবে। মোমেন মুসলমান এমন কাজ করবে যে কাজে উভয় জগতে কল্যাণ পাবে, আখেরাতেও কল্যাণ পাবে আর দুনিয়াতেও কল্যাণ পাবে। উভয় জগতের কল্যাণ কর জিনিস মোমেন মুসলমানরা করে থাকে। তো চলুন বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেই গুরুত্বপূর্ণ দোয়াগুলো এবং সেই দোয়ার অর্থগুলো আমাদেরকে শোনাচ্ছে। আচ্ছা, বাথরুম থেকে বের হয়ে কোন দোয়া পড়তে হয়? মাশাআল্লাহ, খুব চমৎকার। এত অল্প বয়সে বাচ্চারা এত বড় বড় গুরুত্বপূর্ণ দোয়াগুলো অর্থ সহ মুখস্থ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, মুআল্লিমদের মেহনত আছে বলে বাচ্চারা এত অল্প বয়সেও এই সমস্ত দোয়াগুলো অর্থ সহ শোনাতে পারছে। এই জায়গাতে এসে কোনো জিনিস বলা, মাইক্রোফোন ধরে পরিচিত অপরিচিত সকলের সামনে, এটা অনেক বড় একটা বিষয় যে সবার দাঁড়াতে সম্ভব না। এই মাইক্রোফোন ধরে স্টেজে চেপে কোনো কিছু বলা, জানা জিনিস অজানা হয়ে যাবে। তারপরেও এত অল্প বয়সেও কনফিডেন্সের সঙ্গে যে বলছে, তো আগামী দিনে এরা কি হতে পারে এদের উপর মেহনত করলে, এটা অনুমেয়। আমরা অনুভব করতে পারি যে এই ছোট ছোট বাচ্চারা আজকে বাচ্চা আছে, আগামী দিনে এরা সম্পদে পরিণত হবে। এই মাটির মানুষ হীরাতে সোনাতে পরিণত হতে পারে, এটাই অনুভব করতে হবে। মেহনত করুন বাচ্চাদের উপর, উভয় শিক্ষাকে দেন, কিন্তু প্রায়োরিটি প্রাধান্য অবশ্যই দ্বীনি শিক্ষার উপর দিতে হবে। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছে। তোমরা বলো তো আকাইদ কাকে বলে?
আকীদা অর্থাৎ আমরা যে মুসলমান, আমাদের কোন কোন বিষয়ে কেমন ভাবে কনসেপ্ট থাকা দরকার, ধারণা। অনেক মুসলমান আছে এখনো সুস্পষ্ট ধারণা নেই আল্লাহর প্রতি। আল্লাহকে মানছে, আবার তার সাথে সাথে অনেককেই মানছে, মানে শুক্রবার দিন আল্লাহকে মানি আর বাকি দিনগুলোকে অন্য কাউকে মানতে থাকি, এরকম অনেক মুসলমানই আছি। তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমাদের মুসলমানিত্বকে বজায় রাখার জন্য আকীদা সম্পর্কিত বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদেরকে পড়ানো হয়, সেই সম্পর্কিত কালিমাগুলোকেও মুখস্থ করানো হয়। আচ্ছা কচিরা, তোমরা কালিমায়ে শাহাদাত বলতে পারবে? বলো তো কালিমায়ে শাহাদাত। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা তোমরা নামাজ পড়ো? নামাজ শিখেছো তো? দেখুন বাচ্চারা বলছে আমরা নামাজ শিখেছি, এবং তাদেরকে নামাজ শেখানো হয়, নামাজ পড়ার জন্য তারগিব দেওয়া হয়, তাকিদ দেওয়া হয়। কারণ নবীজি বলেছেন 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতে হবে, এবং 10 বছর থেকে তাকে একটু শাসনার্থে কিছুটা নিজের আয়ত্ত করে নামাজে অভ্যস্ত করতে হবে। নামাজের জন্য তাকে প্রহারও করার অনুমতি দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, বাচ্চারা কিন্তু সেই 10-এর নিচেই বয়স আছে, তারপরে তারা বলছে আমরা নামাজ শিখেছি। আচ্ছা, নামাজ পড়তে গেলে তাকবীরে তাহরিমা বাঁধার পরেই দোয়ায়ে সানা পড়তে হয়। তোমরা কি জানো সেই দোয়ায়ে সানা? শোনাও। মাশাআল্লাহ, কত জোশ বাচ্চাদের, জোশের সাথে আমাদেরকে দোয়ায়ে সানাটা শুনিয়ে দিল। এরকম নামাজ পড়তে গেলে উজু করতে হয়, গোসল করতে হয়। তো সেই উজু গোসলে ফরজ আমরা বাচ্চাদেরকে শিখিয়ে থাকি। কিন্তু অনেক মুসলমানই আছি, অনেক যুবক যুবতী আছি, যেই সমস্ত গোসলে ফরজ, উজুর ফরজ জানি না, নাপাক অবস্থাতেই দুনিয়া ত্যাগ করে দিই। সমাজ অনেক আছে, তারা আমাদেরই বাড়ির সন্তান, তারা আমাদের সাথেই খাওয়া দাওয়া ওঠা বসা করে, কিন্তু এই সমস্ত দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে তারা মুশরিক মুরতাদ হয়ে দুনিয়া ত্যাগ করছে। এটা আমাদের জন্য লজ্জাকর। তো অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি গার্জেন হিসাবে নৈতিক কর্তব্য হবে যে আমার সন্তানকে দ্বীনি শিক্ষা সময়ে দিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, বাচ্চারাও শিখেছে। আচ্ছা তোমরা বলো তো গোসলে ফরজ কয়টি ও কি কি?
মাশাআল্লাহ। দেখুন যেটা বলছে বাচ্চারা, কোথাও যদি শুকনো থেকে যায় গোসল হবে না, সামান্য চুল পরিমাণ, সেই জন্য উত্তম রূপে আমাদেরকে উযু গোসল করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এরপরে যত ইবাদত করবেন সেগুলো আমার কার্যকরী হবে। আর নাপাক অবস্থাতে কাবা ঘরে ঢুকেও যদি ইবাদত করেন বেকার হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে নিজেকে শিখতে হবে, আমাদের সন্তানদেরকেও শেখাতে হবে। আচ্ছা বলছিলাম, তোমরা বলো তো ইসলামী জ্ঞান কাকে বলে? আচ্ছা, আমাদেরকে এই সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ। বলো তো আমাদেরকে রিজিক কে দান করেন? জীবন মরণ কে দান করেন? আমাদের দোয়া কে শোনেন? মাশাআল্লাহ। আচ্ছা বলো তো আরবিতে অসুস্থকে কি বলে? বাস, কার, হোটেল, আলু, রুটি, তরকারি, গোস্ত, ডিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক অল্প বয়সেই এরা অনেক বেশি শিখেছে। এদের জন্য দোয়া করবেন যেন আগামী দিনে এরা আরও অনেক বেশি শিখে দিনের দায়ী হতে পারে। আল্লাহ যেন এদেরকে দিনের জন্য কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখানকার জিম্মাদারদেরকে বলবো এদেরকে চকলেটের মাধ্যম দিয়ে বিদায় জানানোর জন্য অনুরোধ করছি।